হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের গরম গরম ধোয়া ওঠা সবজি খিচুড়ি রান্না করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ চাল নিয়েছি আর তার জন্য আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ডাল ব্যবহার করতে পারেন, কিন্তু আজকে আমি আপনাদের মসুর ডাল দিয়ে এটা তৈরি করে দেখাবো। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কয়েকবার পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে চাল ডালগুলো ধুয়ে নিতে হবে। ধোয়া শেষ হয়ে গেলে তারপর পানি ঝরিয়ে রেখে দিতে হবে। এরপর আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। তারপর আমি এর মধ্যে ব্যবহার করব কিছু গোটা মশলা। দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, 2টা এলাচ। এখন আমি এই সব কিছুকে হালকা একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু সফট করে ভেজে নিলেই হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখন এই আদা রসুন পেস্টটাকে তেলের সাথে ভেজে নিতে হবে। এইভাবে তেলের সাথে ভেজে নিলে আদা রসুনের মধ্যে যে একটা কাঁচা স্মেল থাকে সেটা আর পাওয়া যাবে না। এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়েছি, কারণ আমি এরপর মশলা দিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই জন্য আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করেছি। দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা। এখন এই সব কিছুকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন গ্রেভি থেকে এইরকম তেল উঠে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব চাল ডালগুলো। এখন এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। চুলার হিটটা মিডিয়ামে রেখে প্রায় 6 থেকে 7 মিনিট পর্যন্ত এই চাল ডালগুলোকে কষিয়ে নিতে হবে। প্রায় 7-8 মিনিট কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়েছি আলু, মিষ্টি লাউ, ফুলকপি, বাঁধাকপি, সিম। এই শীতের সিজনে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, আর এই সবজিগুলো দিয়ে এইভাবে খিচুড়ি রান্না করে সকালে বা রাতে খেতে অসম্ভব মজার হয়। আমি এই সবজি দিয়েও আমি সব কিছুকে আবারও 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। সব কিছু কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব পানি। যেহেতু আমি এই খিচুড়িটা একটু মাখা মাখা করব, এই জন্য আমি এখানে প্রায় 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর আপনারা যদি খিচুড়িটা একটু ঝরঝরে রাখতে চান, তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিলেই হবে। প্রায় 4-5 মিনিট রান্না করার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে খিচুড়ি রান্না করে নিতে হবে। রান্না করতে করতে যখন এরকম মাখা মাখা হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে খিচুড়িটা হয়ে গেছে। আর আমি এর মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। আর শেষে ধনিয়া পাতাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কারণ ধনিয়া পাতা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর এর জন্য খিচুড়িটা খেতে আরও বেশি মজার হয়ে থাকে। তো ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজার খিচুড়ি। তো ভিউয়ার্স, এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।